সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। পাস্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে সাবজেক্ট প্লাস was স্ল্যাশ were স্ল্যাশ V প্লাস ing প্লাস অবজেক্ট। পাস্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে সাবজেক্ট প্লাস had প্লাস V3 প্লাস অবজেক্ট। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে সাব প্লাস had প্লাস been প্লাস VING প্লাস অবজেক্ট। এই নিয়মগুলো আগে তোমরা ফ্রেশ করে লিখে নাও। এটা আগে লেখালাম তো এই শেষ নিয়মটা, হ্যাঁ প্লাস বিটা। সব সময় মনে রাখতে হয় ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয় কিন্তু শুধুমাত্র ভার্বের প্রেজেন্ট রূপের ক্ষেত্রে। পাস্ট মানে আই অ্যাম টুকিং দ্য পেন কিন্তু হয় না, আই অ্যাম টেকিং দ্য পেন, তাই না? কোনোদিন কিন্তু পাস্টের সঙ্গে আইএনজি, যখনই আইএনজি হবে তখন একটু মনে রাখবে V1 প্লাস আইএনজি এইটা করে। তো এই দুটো আমি একটা উদাহরণ দিচ্ছি, তোমরা করবে। এইটা একটু বাদ রাখবো আর এইটা করবো এখন। এইটা এখন একটু পরে করছি, হ্যাঁ একটু স্টপ রাখবো, আর এটা একটু অন্যভাবে আমরা শিখব। নিয়মগুলো লিখে নাও, আবার আমি একটা বাংলা উদাহরণ দেব, তোমরা সেইটা এইটা তিনটে উদাহরণ আমাকে লিখে দেখাবে। আর আগের দিনে আরেকজন ভদ্রমহিলা, উনি বিবাহিত মনে, উনি এসেছিলেন? আচ্ছা, উনি ডেমো ক্লাস নিতে এসেছিলেন। আচ্ছা, আগের দিন আমি ক্লাস নিচ্ছিলাম, একজন ভদ্রলোক এলেন বয়স্ক, উনি আসেননি গত সপ্তাহে। আচ্ছা, উনি এসেছিলেন, ফোন এলো, সেই চলে গেলেন, আর এলেন। মানে বয়স বেশি হয়ে গেলে পড়াশোনার দিকে আর ঠিক কনসেন্ট্রেট করা যায় না। এই জন্য সবসময় এই বয়সটাই তোমাদের পুরো নিজেদেরকে ম্যাচিউর করে দেবে। কেউ যদি ভাবে 40 বছরের পর আবার আমি নতুন করে পড়াশোনা শুরু করবো, ইম্পসিবল। একটা যে কোনো জিনিসের ফ্লো লাগে, একটা রিদম লাগে, সেই রিদমটা ভেঙে গেলে ইম্পসিবল। হলো, নিয়ম লেখা হয়ে গেছে। এবার আমি একটা উদাহরণ দিচ্ছি, তোমরা এই সাধারণ অতীত করবে, ঘটমান অতীত করবে, আর পুরাঘটিত ঘটমান অতীত করবে। একটাই বাক্যকে তিন ভাবে করবে। লেখো, আমি গতকাল কলকাতায় গিয়েছিলাম। আর এইটা তোমরা বলবে, এই না এইটা শুধু, এটা আমি অন্য উদাহরণ দিচ্ছি। আমি গত 3 দিন ধরে জ্বরে ভুগিতেছিলাম। এই দুটো করবে, মানে পাস্ট সাধারণ অতীত আর চলমান অতীতে কি হবে, আমি গতকাল কলকাতায় যাচ্ছিলাম। এই দুটো ওই নিয়মের ক্ষেত্রে করো, আর এটা অন্যভাবে করো। ভুগিতেছিলাম, সাফারিং। আমার হয়েছে কিন্তু ওই জ্বরে জ্বরে, yes, from fever. I had been suffering from fever. এবার fever গত 3 দিন ধরে। আমি বলেছিলাম নির্দিষ্ট করে সময় বলা থাকলে since, না থাকলে for। দেখে নাও, আগে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বলেছিলাম। কোনটা সাবজেক্ট থেকে কে বা কার, আর ওইগুলো সব বলে দেব ভয়েস চেঞ্জের সময়, আরো ভালো করে বলে দেব। সাবজেক্ট আর অবজেক্ট কিভাবে, অবজেক্ট হচ্ছে ভার্বের কাছে কি বা কাকে দিয়ে দিয়ে প্রশ্ন করে যেটা বলা। কাজ কে ভুগিতেছিল না, এই ক্ষেত্রে আমি বলি, এই ক্ষেত্রে তোমার কোনো অবজেক্ট আলাদা ভাবে এখানে নেই, আলাদা ভাবে I had been suffering.
from favor নির্দিষ্ট সময় সিন না বলা নেই কোন 3 দিন তুমি কি জানো তাহলে ফর I had been suffering ফ্রম ফিভার from fever 3 days ফর লাস্ট 3 ডেজ গত 3 দিন ধরে সেজন্য ফর লাস্ট 3 ডেজ বলে দেওয়া থাকলে ওখানটা পরের জায়গায় সিন্স হবে হ্যাঁ এক্স্যাক্টলি কোন 3 দিন তুমি জানো না নির্দিষ্ট সময় জানো না তুমি যদি জানতে তাহলে সিন্স কেন আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে তো আমি বলেছিলাম লিখে রাখতে এই লেখা নেই তোমাদের কাছে দেখো যে যদি নির্দিষ্ট সময় বলা থাকে তাহলে সিন্স না বলা থাকলে ফর ব্যবহার করতে হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হ্যাঁ তোমাদের সঙ্গে সেই মোটা মোটা একটা ছেলে ছিল আমাদের দত্ত ভূগোল ব্যবহার করে সে কি হলো আগের দিনে এসেছিল না জানা থাকলে না জানা থাকলে ফর ও, জানা থাকলে সিন্স লিখে নি। লিখে দাও এই সিন্স ওয়ানটা একটা বললাম সিন্স SINCE সিন্স মানে নির্দিষ্ট সময় বলা থাকলে আর FOR ফর মানে যদি নির্দিষ্ট সময় বলা না থাকে হয়ে গেল থ্যাংক ইউ ব্যাস এইবার এটা হয়ে গেছে ব্যাস এটা কি কি লিখলাম তাহলে আমরা I had been suffering from fever for last 3 days হ্যাঁ সিন্স লিখবো না নির্দিষ্ট সময় বলা নেই তাই for last 3 days কর এইবার আমি এইটাকে একটু হ্যাঁ আমি এইটাকে একটু জায়গা রাখছি কারণ এইটা আমরা একটু ভালোভাবে করব কারণ পাস্টের মধ্যে এটাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আচ্ছা ব্যাপারটা কি পাস্ট পারফেক্ট টেন্স আমি বাক্যটা লিখি আচ্ছা এটাই লিখি এই এই উদাহরণটা আমরা মোটামুটি সবাই জানি যে ট্রেন চলে গিয়েছিল আমরা স্টেশনে পৌঁছানোর আগেই বা পূর্বে খুব ভালো করে একটা জিনিস তোমরা ভেবে দেখো স্যার ওখানে কি বিল হবে
না একদম রিচড হলো কেন V2 V2 আছে এক্স্যাক্টলি দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর উই reached the station তাহলে কি রকম হলো দেখো had প্লাস v3 হলো এখানে তাই তো মানে এটা হয়ে গেল তোমার এই যে নিয়মটা আমরা past perfect tense বললাম আর before we reach the station এখানে দেখো subject প্লাস v2 প্লাস object হলো অর্থাৎ এটা চলে এলো simple past বা past indefinite sentence এর ক্ষেত্রে হ্যাঁ ক্লিয়ার তাহলে একই সেন্টেন্সে দুটো টেন্স আমরা ব্যবহার করলাম এইগুলোর ক্ষেত্রে বলা হয় পাস্ট পারফেক্ট টেন্স অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স কিন্তু তুমি এটা শেষ করো আমি বলছি আমি যদি একটা শুধু সেন্টেন্স বলি যে আমি এই যেটা আমি তখন বললাম আমি কলকাতায় গিয়েছিলাম গতকাল বা আমি এখন গতকালটা লিখছি না কেউ যদি তোমরা লেখো I went to কলকাতা যেমন বাক্যটা ঠিক হবে তেমন I had gone to কলকাতা এই বাক্যটাও কিন্তু কোনো অংশে ভুল নেই যে তাহলে স্যার কি করে আমরা বুঝবো যে তাহলে কোনটা পাস্ট টেন্স আর কোনটা পাস্ট পারফেক্ট সিম্পল পাস্ট টেন্স আর কোনটা পাস্ট পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট টেন্স হতে গেলে দুটো এরকম পাস্ট টেন্স লাগবে তাহলে যেটা আগে বলতো সেটা পাস্ট পারফেক্ট টেন্সে বসে অর্থাৎ সিম্পলি যদি আমি তোমাদের বলি যে পাস্ট পারফেক্ট আর সিম্পল পাস্ট দুটো কিন্তু একই ফাংশন ওটাও আগে ঘটেছে পাস্ট পারফেক্ট টেন্সও আগে ঘটেছে সুতরাং দুটো আলাদা করা তখনই যাবে যখন এরকম একটা বাক্য থাকবে দুটো পাস্ট টেন্সের ক্ষেত্রে ব্যাস হয়ে গেল ফিউচার টেন্স আমি এই মুহূর্তে তোমাদের ডিটেইলসে বলবো না জাস্ট ওই তিনটে নিয়মই তোমরা জেনে রাখো মানে এই দুটো নিয়ম জেনে রাখো কারণ এর তো ফিউচার টেন্স এখন মডেল অক্সিলারি ভার্বের সঙ্গে মিশে গেছে যখন আমরা ভয়েস টেন্স শেখাবো তখন আমরা ভয়েস টেন্স অনুযায়ী সেই অনুযায়ী আমি শিখিয়ে দেবো আলাদা করে এখন আমি ফিউচার টেন্সের কথা বলছি না গেল এবার আমি একটা খুব ইন্টারেস্টিং এক্সাম নেব দেখি কেমন তোমরা এটা আমি আগে কোনোদিন শেখাইনি কিন্তু তাও তোমরা পারো কিনা আমি দেব শুধু V1 তোমাদের লিখতে হবে V2 আর V3 মানে প্রেজেন্ট আর ওনারে সেটা পাবে সব পারবে তো থ্যাংক ইউ প্রেজেন্ট আপ ভুল বলো বেশি পাস্ট পার্টিসিপল ভুল হবে হোক বলো ভুল না হলে মানুষ তুমি সাইকেল চালাতে গিয়ে পড়ে যাও না কেউ এরকম আছে পৃথিবীতে কেউ আছে পৃথিবীতে যে পড়ে না গিয়ে সাইকেল চালানো শিখেছে 5 বছর আগে শিখেও তো এখনো পড়ি তাহলে সবাই ওটা বলবে চর্চার মধ্যে থাকতে হবে আমি পর দিচ্ছি তোমরা চটপট লেখো কেউ বলবে না চুপ 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 কেউ বলবে না চুপ জানলে লিখে আমাকে দেখাও হ্যাঁ তা তো বলি কোনো বলার কোনো ব্যাপার নেই হ্যাঁ কোনটা বলো ওই যে বি ই যে লিখেছেন বি হ্যাঁ এটা দেখি কেমন পারো এটা আমি দেখতে চাই ফোন পড়াশোনা করেছে তো আছে কিছু এপাশে আসছি হ্যাঁ
সি দিয়ে টিএস ডাবল ই হ্যাঁ সেটু হ্যাঁ হ্যাঁ এই সব সরে যাবো আমি লিখে নিই কোশ্চেনটা একটু মনে করে করে চল ঠিক আছে এগুলো আপাতত করো আশা করি এতক্ষণ হয়ে যাওয়া উচিত তাহলে আজকে এটা মোটামুটি শেষ হলো এবার আমরা এক এক করে ধাপে ধাপে কঠিন জায়গা দিকে যাব আর এর মাঝে মাঝে আরেকটু কয়েকদিন পরে আমি একটা করে রাইটিং স্কিল করাবো বাড়ি থেকে করে আনবো রাইটিং স্কিল হয়তো একটা রিপোর্ট লিখতে দেবো বা একটা লেটার লিখতে দেবো বা তোমার তো সেকেন্ড সেমিস্টার যেটা খুব দরকার আচ্ছা তোমারও দরকার তারপরে হয়তো ওর 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 ফোর্থ সেমিস্টার একটা জিনিস আছে সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং জিনিস ওই ইমেল 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 রাইটিং কিভাবে একটা ইমেল লিখতে হয় এটা এটা চাকরি পরীক্ষার ক্ষেত্রে খুব আসে ইমেল রাইটার কি বলে ইমেল রাইটার আর একটা নরমাল চিঠি কিন্তু এক নয় একভাবে তুমি লিখতে পারবে না ইমেল রাইটিং যত ছোট হবে কনসাইজ হবে প্রিসাইজ হবে ইওর মার্কস উইল বি হায়ার কিন্তু চিঠি তুমি এমনি যদি নরমালি খাতায় লিখতে চাও তাহলে তোমাকে একটু বিস্তারিত লিখতে হবে ইমেলের ক্ষেত্রে সেটা ভালো 75 ওয়ার্ডের মধ্যে সরি আমি কোনটা কোথায় লিখি এইটা দিয়ে বলে লেখার চেষ্টা করি আসলে হাইলি গেল গদ্য সাবজেক্ট প্লাস ভার্বের এগ্রিমেন্ট এগ্রিমেন্ট মানে একটা সাবজেক্টের পরে একটা কোন ভার্ব বসবে তার একটা এগ্রিমেন্ট করা থাকে এগ্রিমেন্ট মানে চুক্তি যে আমার পরে তুই শালা আমি তুই বসবি আর কেউ বসবি না মানে একদম এই শালা বলেই বলবি যে আমার পরে তুই বসবি আর কেউ কিন্তু বসতে পারবে না সেই হতো না স্কুলে ছোটবেলায় এই আমার পাশে তুই বসে আমার বেস্ট ফ্রেন্ড তুই ছেড়ে দেন অন্য কেউ বসে না কার ব্যাগ দিয়ে হ্যাঁ তারপরে কি বলে বাক্স দিয়ে আমরা ছোটবেলায় যখন আমরা মিশনে পড়তাম বাক্স নিয়ে যাওয়া হতো তোরা দেখেছো বাক্স টিনের বাক্স এখন দিয়ে তো যাই শিকল আমরা আমরাই শেষ হ্যাঁ? আমরাই শেষ ও এরকম শিকল দিয়ে রেখে দিয়ে বন্ধ করে রাখতাম আবার তালা দিয়ে রাখতাম আমি ওদের টিফিন খেয়ে নিত আমার সব রামকৃষ্ণ ঢালি বলে একটা বন্ধু ছিল তার বাড়ি ছিল আধার মাটিকে সে কি করতো সব সময় আমি টিফিনের আগে একটু ব্রেক হতো টয়লেটে যেতাম টয়লেট থেকে আসবো এসে দেখবো আমার টিফিন বার করে খাওয়া শুরু করে দিয়ে প্যাক প্যাক করে তাই আমি পরদিন থেকে মাকে বললাম মা এটা তালা সিস্টেম করে দিলে তালা দিয়ে দেবে। কি অবস্থা ওই যে বাক্স নিয়েছিলি আচ্ছা তো এবার একটা উদাহরণ দিলে বুঝতে পারবে ওয়াশ করলাম না কেন বিভাগ মানে কোন তিনটে ওই জন্য তার 2 নম্বরে ওয়াজ হয় তার 3 নম্বরে বি ও অ্যামিজারের পাঁচটা হচ্ছে ওয়াজের এই কারণ ক্লিয়ার খুব ডাউট কিচ্ছু নেই এর ভিতরে আরেকটা সরি কারেক্ট হ্যাভ ভার্ব মানে কিন্তু হ্যাভ হ্যাজ দুটোই মনে রাখতে হবে আর হ্যাড হলে একটা ক্লিয়ার
না এটা আমি দিয়েছি শ্যাল, এখানে কি হওয়া উচিত বলো? I shall. হ্যাঁ আমি মানে আমার রুলস ফলো করা উচিত। I should. শুড কারণ শ্যালের পাস্ট রূপ হচ্ছে শুড। তো এই জায়গাটা বুঝতে পারছি না। কোন জায়গাটা বলো? এই যে I should এগুলো আরেকবার ডিটেইলস একটু বলতে পারবেন? কারণ এইগুলো আমি লিখিয়েছিলাম না। হ্যাঁ আচ্ছা অবশ্যই, কেন বোঝাবো না। বিষয়টা হচ্ছে যখন একটা বাক্য এরকম ভাবে থাকবে, এই বাক্যটায় ব্র্যাকেটে ওই ভাগটা বলা থাকবে, তোমাকে বুঝতে হবে যে আইএনজি আছে মানে তার আগে এমইজ বা ওয়াজ আর কিছু হওয়া উচিত, তাছাড়া তো কিছু হয় না। আইএনজি একমাত্র কার পরে বসে? এমইজার আর ওয়াজার, তার আর পাশে তো পৃথিবীতে আর কোথাও আইএনজি বসতে পারে না। তাহলে তোমাকে সেন্টেন্সের দিকে সব সময় তাকিয়ে রাখতে হবে যে আইএনজি আছে মানে তার আগে এমইজার বা ওয়াজার কিছু হবে। এই ক্ষেত্রে আমি ইজ লিখলাম কারণ এখানে বি ভার্ব আছে তাই। ঠিক পরেরটা শি, আচ্ছা সরি আমি এখানে হ্যাড লিখছি। শি ড্যাশ রিচড হোম, সে বাড়ি পৌঁছেছে। ভার্বের 3 নাম্বার রূপ শুধুমাত্র কার কার পরে বসে? হ্যাড, হ্যাজ আর হ্যাড। এক্ষেত্রে হ্যাভ ভার্ব আছে বলে হ্যাজ লিখলাম। ঠিক এরকমই আই ড্যাশ ফলো দা রুল, তারপরে আরো একটা বাক্য দিচ্ছি, আমাকে রুল মেনে চলতে হবে মানে মেনে চলা উচিত। তাই শ্যালের পাঁচ চুপ শুরু করতে হবে। সেন্টেন্স যতক্ষণ তোমরা না বুঝবে কোন ভার্ব মানে সেটা মেইন ভার্ব হতে পারে অক্সিলারি, মানে এই ক্ষেত্রে অক্সিলারি ভার্ব সব ক্ষেত্রে সেটা তুমি বুঝতে পারবে না। যেমন আরেকটা উদাহরণ দিচ্ছি তুমি বুঝতে পারবে। আই ড্যাশ ওবে মাই প্যারেন্টস, সরি এইভাবে দেব না। আই ড্যাশ কমপ্লিট দ্য টাস্ক বিফোর গোয়িং টু স্কুল। কি হলো এটা? আমাকে স্কুলে যাওয়ার আগে টাস্কটাকে কমপ্লিট করতে হবে। এটা কোন ক্ষেত্রে ব্যবহার করা যায় সবথেকে বেশি? তো ফার্স্টে হবে past perfect. না 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 না, ওটা বলছি না। মানে আমাকে স্কুলে যাওয়ার আগে কাজটা শেষ করতে হবে, মানে এটা কিভাবে ব্যবহার করতে পারি আমরা? ব্র্যাকেটে কিছু দেওয়া নেই, এই ক্ষেত্রে আমি দিলাম না, কারণ যেটা দেবো সেটাই উত্তরটা হবে, কারণ সেক্ষেত্রে দিতে পারছি না। তোমরা ভেবে বলো, স্কুলে যাওয়ার আগে আমাদের কাজটাকে শেষ করতে হবে। Sir, I must. I must. Great. Very good. I must complete the task. আমাকে অবশ্যই কাজটা শেষ করতে হবে বিফোর গোয়িং টু স্কুল, স্কুলে যাওয়ার আগে। তাহলে এই ক্ষেত্রে আমি মাস্ট কেন বসালাম? কারণ মাস্ট ছাড়া আমি অন্য কিছু এই ক্ষেত্রে ব্যবহার করতে পারবো না। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ব্যাপারই হচ্ছে অক্সিলারি ভার্বগুলোকে তোমাকে এইবার বেশি করে মনে রাখতে হবে। অক্সিলারি ভার্বের পুরো লিস্ট আমি লিখে দিয়েছি। প্রথম হচ্ছে বি ভার্ব, সেখানে আছে am is are, তার পাঁচটা রূপ আছে was are। তারপরে আছে হ্যাভ ভার্ব, যার তিনটে রূপ আছে হ্যাভ has had। তারপরে মডেল অক্সিলারি ভার্ব যেটা হচ্ছে shall should, can could, will would, may might, must। আর একটা আছে তোমাদের বলেছিলাম কি মনে নেই, ডু ভার্ব। ডু ভার্বের মধ্যে আছে ডু, ডিড আর ডাজ। ডাজ বসে এস বাই এস থাকলে, ডিড বসে পাস্ট টেন্সের ক্ষেত্রে, ডু হচ্ছে ভার্বের এক নম্বর। তো এই রকম যেমন আমি এবার আসি সেই উদাহরণটাই আসি। হি ড্যাশ ব্র্যাকেটে দিলাম ডু the work easily. He does the work easily. He does the work. He third person. He third person singular number, ব্র্যাকেটে আছে ডু। আমি কি এর পরে ডু লিখতে পারবো? পারবো না। তাহলে লিখলাম ডাজ। যদি আমি ঠিক সেই এইখানে একটা জিনিস শুধু এক্সট্রা অ্যাড করে দিই, সেক্ষেত্রে কি হবে? Did হবে. He did হবে। Exactly correct. He did the work easily yesterday. সে গতকাল কাজটি খুব সহজেই শেষ করেছিল। এর মধ্যে হাতি পড়া কিছু আছে বলে মনে হলো? অবশ্যই। স্যার বলছিলাম বি ভার্বের মতো তো ওয়াজ ভার্বও আছে। এবার আপনি ওখানে ইজ করলেন, যদি এটা কেউ যদি ওয়াজ মানে আমি ভুল করে যদি কোনো অসুবিধা নেই, খুব একটা কোনো ভুল নেই, খুব একটা একদমই ঠিক। সে খাচ্ছিল ভাত, অবশ্যই সেক্ষেত্রে করা যেত, কিন্তু যেহেতু বি ভার্ব আছে চেষ্টা করবে অ্যামিজারের মধ্যে এটাকে সবসময় করতে। সিম্পল। কিচ্ছু নেই এর ভিতরে, কোনো কঠিন লাগলো? কোনো ডাউট আছে মনের মধ্যে? কোনো মনের মধ্যে কোনো ডাউট থাকলে চলবে না। সিম্পল জিনিস সিম্পল ভাবে রাখার চেষ্টা করো।